নাদিয়া ফার্নিচারের সৌজন্যে মেলার মাঠের লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বাণিজ্য মেলার রয়েছি। বাণিজ্য মেলা আজকে 18তম দিন গেল। এই 18তম দিনে এসে বাণিজ্য মেলা বেশ বলা যায় যে বেচা কেনাটে জমে উঠেছে। অর্থাৎ বাণিজ্য মেলার যে নামটি সেটি আসলে মূলত বেচা কেনার সঙ্গে জড়িত। সেই বেচা কেনাটি যথেষ্ট জমে উঠেছে। এর বাইরে একটু চিত্র, সেটি হচ্ছে শিশুদের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যারা শিশুদের নিয়ে এখানে আসবেন তারা চাইলে কিছুটা সময় শিশুদেরকে নিয়ে এখানে কাটাতে পারেন। যদিও বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য থাকে কেনাকাটা, এবং যারা এখানে স্টল দেন তাদেরও আসলে মূল উদ্দেশ্য থাকে কেনাকাটা। যেহেতু যারা এখানে শিশুদের বিভিন্ন রাইড নিয়ে এসেছেন তাদেরও এটা একটা ব্যবসার সঙ্গে জড়িত, কাজেই তারাও বেশ ভালো ব্যবসা করছেন, এবং শিশুদেরকে যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বেশ উপভোগ করছেন বিষয়টি। এটি হচ্ছে বাণিজ্য মেলার একটি অন্যতম দিক, যে এখানে শিশুদেরকে নিয়ে এসে কিছুটা সময় অতিবাহিত করা যাচ্ছে, এবং অভিভাবকরাও বেশ আগ্রহ করে সেটি উপভোগ করছেন, এবং শিশুদের বিভিন্ন রাইডগুলোতে বলা যায় যে বেশ উপচে পড়া ভিড়। 18তম দিনে এসে যদি একটু মেলার বেচাকেনার কথা বলি, তাহলে যারা মেলায় স্টল দিয়েছেন, যারা ব্যবসায়ী অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, তারা বলছেন যে বাণিজ্য মেলার নিয়ে শুরুর দিক থেকেই তারা বেশ আশাবাদী। কেননা এবারের বাণিজ্য মেলা অন্যান্য বারের তুলনায় বেচাকেনা অনেক বেশি, যে কারণে সেটা তাদেরকে আশাবাদী করে তুলছে। সেই বেচাকেনার মধ্যে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে গৃহস্থালির জিনিসগুলো, যেগুলো গৃহিণীরা ব্যবহার করে থাকেন, এবং সেগুলো ঘুরে ফিরে সেগুলোর ব্যবসা বেশ জমজমাট। সেগুলো কেনাবেচা চলছে বেশ জোরে সোরে। আর যারা এর বাইরে রয়েছে বিভিন্ন রকম রান্নাঘরের জিনিসপত্র, খেলনা, প্লাস্টিকের খেলনা, মোড়া, কার্পেট, এগুলো কেনাবেচাও বেশ জমজমাটভাবে চলছে। তো এখানে 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে যখন মানুষ প্রবেশ করেন, তখন তারা একই সঙ্গেই কেনাকাটাটাও যেমন করেন, তেমনি তাদের একটা বিনোদনের মাধ্যম হিসেবেও তারা এটিকে ব্যবহার করেন, এবং সেটি করতে গিয়ে তারা একই সঙ্গে যে সময়টা, অর্থাৎ মেলায় যে 4-5-6 ঘন্টার জন্য যারা আসেন, সেই সময়টা তারা একটা উপভোগের মধ্যে কাটানোর চেষ্টা করেন, এবং তারা বেশ উপভোগ করেন এই সময়টা। তার মধ্যে শিশুদেরকে নিয়ে ঘোরাফেরা আছে, এবং সেই সঙ্গে জিনিসপত্র বা পণ্য দেখার বিষয়গুলো রয়েছে। এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, রুটি বেকারের দোকান। এটি আসলে গৃহস্থালির একান্ত যে যারা রুটি বানান তারা এখানে এসে কিনতে পারেন। এই রুটি মেকারের দোকানটিতে তারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে রুটি বানানো যায়, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম বটিও আমরা দেখতে পাচ্ছি এগুলো রয়েছে, এবং এগুলো দিয়ে রান্নার কাজটাকে সহজ করে নিতে পারেন যারা ক্রেতা। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। এখানে কি বিক্রি করছেন আপনারা? স্যার আমরা রুটি মেকার বিক্রি করতেছি লাইভ। এই রুটি মেকারটার সুবিধাটা কি? স্যার এটাতে আপনি যারা বসে রুটি বানাতে পারে না বা পিরিবেল রুটি বানাতে পারে না, তারা খুব সহজে 2 সেকেন্ড রুটি বানাতে পারবে, কোনো চাপ ছাড়াই। জাস্ট বডি ওয়েটটা ছেড়ে দিলে রুটি হয়ে যাবে, চাপ ছাড়াই। জাস্ট হালকা করে একটু ভর দিলে রুটি হবে, এভাবে একটু হ্যাক দিয়ে বা হেলান দিলে রুটি হয়ে যাবে। জি জি। এটার কেনাবেচা কেমন হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের কেনাবেচা ভালোই হচ্ছে। জি। আজকে বেশি নাকি এর আগে হচ্ছে? এখন তো মেলা শেষ দিকে আসছে। জি জি। কেমন হচ্ছে আমাদের বেচাকেনা ভালো হচ্ছে। জি, কারণ আমাদের এটা হলো আবিষ্কৃত প্রোডাক্ট, ইনভেন্টেড প্রোডাক্ট, তাই বেচাকেনা ভালো হচ্ছে। কারণ এটা তো কাঠের রুটি মেকার পুরো ওয়ার্ল্ডে যিনি আবিষ্কার করছেন, এটা তার প্রোডাক্ট লাইভা, এই জন্য এটা বেচাকেনা বেশি হচ্ছে। 8 টাকাতে সুবিধাটা কি? শরীরের ক্ষতি হবে না? জি হ্যাঁ হ্যাঁ। আমরা একজন গৃহিণীকে দেখতে পাচ্ছি, আপনি কি রুটি মেকার নেবেন নাকি? যে চেষ্টা করছি, দেখি পারে কিনা। দামে যদি বলে নিব। দামটা কেমন দিচ্ছেন? একটু বেশি? একটু বেশি, সামান্য বেশি। দেখি এখন কত হইলে ভালো হতো, ওরা কত দেয়। শুধু রুটি মেকার নাকি আরো কিছু কেনাকাটা করছেন? না, আমরা বাচ্চার জন্য কুটি কিনছি, ব্লেজার কিনছি, তারপর আমার জন্য জুতা কিনছি, ইন্ডিয়ান প্রোডাক্ট জুতাগুলা কিনছি। কেমন মনে হয়েছে সব মিলিয়ে? না, মোটামুটি ভালো। এই বছরে ভালো, ইনশাআল্লাহ। বাণিজ্য মেলায় এসে খুশি হতে পারছেন? খুব ভালো লাগছে, এই বছর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম একজন গৃহিণীর সঙ্গে, তিনি ভেবেচিন্তে দেখছেন যে রুটি মেকারটি নিতে পারেন কিনা। এরকম বেলায় বিভিন্ন জনই বিভিন্ন রকম লক্ষ্য নিয়ে এসেছেন, আবার সেই সঙ্গে তার খানা পিনাও করা হচ্ছে মানুষের। অর্থাৎ সব মিলে বলা যায় মেলা, যেটি বলা হয় যে মেলা মানে হচ্ছে যে বহু মানুষের সমাবেশ, বহু মানুষ এখানে আসবেন, বহুজন বহু উদ্দেশ্যে আসবেন। তবে বাণিজ্য মেলার উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে কেনা বেচা করা, অর্থাৎ যে জিনিসগুলো একান্তই বাড়িতে পাওয়া যায় না সেগুলো কেনা। এর বাইরে বাণিজ্য মেলা হচ্ছে একটু বিনোদনের বিষয়, বাণিজ্য মেলা হচ্ছে একটু ঘোরাফেরার বিষয়। কেননা এই নাগরিক জীবনে অনেকেই আছেন যারা ঘোরাফেরা করতে পারেন না, অর্থাৎ নাগরিক জীবনের সময় কাটানোর যে অবসর, এই সেটি হিসেবেও বাণিজ্য মেলা বেশ জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ মানুষের মধ্যে। তো বাণিজ্য মেলার এবারের যে পরিসর, যেবার যাতায়াত ব্যবস্থা, সব মিলিয়ে মানুষ সন্তোষ প্রকাশ করছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাণিজ্য মেলাটি এবার লম্বা পরিসরে হওয়ায়
এবং 3টি জেলার মানুষ এখানে আসতে পারছেন এবং তারা এখানে পণ্য কেনাকাটা করতে পারছেন এবং বেশ স্বাচ্ছন্দ্যে তারা করতে পারছেন কেনাকাটা। বাণিজ্য মেলায় ঘোরাফেরার বিষয়টি তো আছে, সেই সঙ্গে কেনাকাটা করে তারা তাদের যে প্রয়োজন সেটি আসলে মেটাতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটে 50 টাকা করে দিতে হয়। সেটি অনেকেই বলছেন যে যেহেতু এখানে এসে কেনাকাটাই করবেন, টাকাই খরচ করবেন, কাজে 50 টাকা যদি প্রবেশ ফি না থাকতো তাহলে ভালো হতো। একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? মোহাম্মদপুর থেকে। বাণিজ্য মেলা তো আগে বাড়ির কাছে ছিল, এখন একটু দূরে আসলো। হয়ে গেছে, তারপরে এখন গতবারের চেয়ে এবার কমিউনিকেশনের ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা মোটামুটি ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনিও ঠিক কথাটি বলছেন এইভাবেই যে যদি বাণিজ্য মেলায় এসে যেহেতু মানুষ টাকাই খরচ করেন, কাজেই যদি এখানে প্রবেশ ফির বিষয়টিকে একটু কমানো যেত অথবা একেবারেই না রাখা যেত তাহলে হয়তো মানুষের যে আগ্রহ সেটি আরো কিছুটা হলেও বেড়ে যেত। মানুষের নিয়েই যেহেতু মেলা, মানুষকে নিয়েই মেলা এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর জন্যই মেলা, সেটি আসলে আরো বাড়তো। এবং যারা ব্যবসা করেন তারা বলছেন যে বাণিজ্য মেলা মূলত অনেকের জন্যই ব্যবসার টার্গেট নয়, পণ্যের প্রচার প্রসারণের টার্গেট। যদি সেটিও লক্ষ্য হয়ে থাকে তাহলে এই বাণিজ্য মেলায় যে প্রবেশ ফি এটি আসলে কমিয়ে দিলে মানুষের জন্য অনেক ভালো হতো। পরিবার পরিজন নিয়ে মেলায় বেশিরভাগ লোকজনই এসেছেন, অনেকে ছোট সন্তানদের নিয়ে এসেছেন। একজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলি আপনার সঙ্গে। ভাই, একে নিয়ে আসছেন, কতক্ষণ হলো আসছেন, কি করলেন? একটু ঘোরাঘুরি করলাম এই আর কি, আর কোনো কিছু নাই। কেনাকাটা করবেন না? কেনাকাটা করেছি, অনেক কিছু তো কিনতে চাই কিন্তু সবকিছু নিতে পারবো না, কেন কিনতে পারছেন না? তো আর স্বার্থের বাইরে থাকে অনেক কিছু। একটা কথা বলি, যখন আপনি প্রবেশ করছেন আপনি পরিবারের সবাইকে নিয়ে ঢুকছেন, 50 টাকা করে দিতে হচ্ছে। এটা যদি না দিতে হতো কেমন হতো? ভালো হতো, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা করা ঠিক হয় না। 2 বছর থেকে ভাবির কাছে শুনি, বিশেষ করে ছোট বাচ্চাদের তো টিকিটটা নেওয়া ঠিক হয় না। ওদের কয় টাকা নিচ্ছে? 25 টাকা করে নিছে। কেনাকাটা সব হয়ে গেছে? না, এই যে এখন স্কোয়ারে যাব, ওই পোলাওর চাল লাগে, যে আমি ঘরের জিনিসগুলোই কিনে ও টুকিটাকি মানে ঘরের যা লাগে এগুলাই কেনাকাটা করি। আরো 2-1 জনের সঙ্গে একটু কথা বলতে পারি। আপনারা কে কে আসছেন? আমরা সব বোনরা এসেছি আজকে। কয় বোন আপনারা? আমরা সব কাজিন 7 জন এসেছি আমরা। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা এসেছি উত্তরা থেকে, ডিয়াবাড়ি। শুধু ঘুরতে নাকি কেনাকাটা করতে? না, আমরা কেনাকাটা করেছি অলরেডি। কি কিনেছেন এগুলো? এগুলোর ভিতরে অনেক কিছু আছে, বাচ্চারা কিনছে। আমরা কথা বলছিলাম মেলায় যারা ঘুরতে এসেছেন অনেক দর্শনার্থীদের সঙ্গে কথা বলছি, আর সেই সঙ্গে একটু কেনাকাটার চিত্র একটু দেখাই। যেগুলো প্যাভিলিয়ন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যে প্যাভিলিয়নগুলোতে পাওয়া যায় সেগুলোর চিত্র কিন্তু এমনই। এবং আজকে ছুটির দিনে স্বাভাবিকভাবেই বাণিজ্য মেলায় প্রবেশ বেশি মানুষ করেন এবং তারা মূলত লক্ষ্য একটাই থাকে, সেটা হচ্ছে সময়টি কাটানো এবং সেই সাথে কেনাকাটাটিও সেরে ফেলা এর ফাঁকে। তো যে কারণে এরকম গৃহস্থালির পণ্য, বিশেষ করে রান্নাঘরে ব্যবহার করা যায়, প্রতিদিন লাগে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর বেচা কেনা কিন্তু বেশ তুঙ্গে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলতে পারি। আপনাদের এই গ্যালারিটা কিসের? এটা আপনার 150 টাকা শুরু, এখান থেকে বিভিন্ন আইটেমের মাল আছে আমাদের কাছে। শুরুটা 150 টাকা থেকে, আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ আপনার 500, 600, 800, এরকম 1000, 1200 সব ধরনের পণ্য আমাদের কাছে আছে। মোটামুটি সাশ্রয়ের মধ্যে। হ্যাঁ, 700-এর মধ্যে আর কি। কি পণ্য আছে আপনাদের এখানে? আমার কাছে আছে যেমন আপনার ছাঁকনি আছে, প্লেট আছে, এরপরে আপনার টিটেই আছে, ডল আছে, ল্যাম্প আছে, চাইম আছে, এর সব ধরনের জিনিস আমাদের কাছে আছে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তারা কেনা বেচা নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করছেন। মেলার 18তম দিন, আমরা যে প্যাভিলিয়নে আছি, উপচে পড়া ভিড়। এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেসব পণ্য মেলা পাওয়া যায় সেখানে ভিড় কিন্তু স্বাভাবিকভাবেই অনেক বেশি। আমরা বাণিজ্য মেলার 18তম দিনে ঘুরছি এবং দেখছি যে আজকে বেশ বেলা পড়ার আগেই বেশ ভিড় হয়েছে। আবার সন্ধ্যার সময় বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম আয়োজন থাকে, কনসার্ট থাকে, বা যারা আগত দর্শনার্থী তাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকম মাধ্যম থাকে, সেগুলোকেও লক্ষ্য করে বিভিন্ন জন আসেন। এছাড়া মেলায় দেশের বাইরের কিছু পণ্য পাওয়া যায়, বিভিন্ন দেশ থেকে পসরা সাজিয়ে আসেন বিভিন্ন রকম, তার মধ্যে ভারতীয় পণ্য, ইরানের পণ্য, তুরস্কের পণ্য, এরকম বিভিন্ন রকম পণ্য আছে। মশলার কিছু বিষয় আসা আছে, এই বিষয়গুলো এগুলো কেনার জন্য মানুষ থাকেন। অর্থাৎ মানুষের জীবনে যা যা লাগে তা সবই বাণিজ্য মেলা আসলে মানুষ পাচ্ছেন, যে কারণে বাণিজ্য মেলা এখন মোটামুটি হারে বলা যায় যে মানুষের গন্তব্য হচ্ছে এবং ছুটির দিনে বাণিজ্য মেলা বেশ জমজমাট হয়ে উঠছে, যার চিত্র আমরা দেখছি। আজকে 18তম দিনে এখনই বাণিজ্য মেলা অনেক জমজমাট, সন্ধ্যা নাগাদ হয়তো এই ভিড়টি আরও বাড়বে এবং কেনাকাটাও আরও অনেক বাড়বে। এই হলো বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।